নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে সয়াবিনের একটা রেসিপি শেয়ার করব। ভাত বা রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন, খেতেও ভালো লাগে। ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি, তবে পদ্ধতিটা একটু অন্যরকমভাবে করেছি। যে কোনো রান্নায় একটু মশলা বা রান্নার ধরন একটু পাল্টে দিলেই কিন্তু রান্নার স্বাদটা সম্পূর্ণ বদলে যায়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সয়াবিনের রেসিপি। এখানে দেখুন কিছুটা সয়াবিন আমি গরম জলে 5 মিনিট মতো ভিজিয়ে রেখেছি। আমি কিন্তু সয়াবিন সেদ্ধ করে নিই না, গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই হয়ে যায়। তারপরে 2 থেকে 3 বার জল বদলে ভালো করে ধুয়ে জলটা চেপে তুলে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেছে, এবার এই গরম তেলের মধ্যে একটা পেঁয়াজ একটু বড় বড় করে কেটে দিয়ে দিলাম বেশ কয়েকটা রসুনের কোয়া আর আদা। একটু নেড়েচেড়ে নিচ্ছি। কিছুক্ষণ দেখুন একটু নেড়েচেড়ে নিয়েছি, সব কিছু একটু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কা দিয়েও একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আপনারা চাইলে শুধুমাত্র শুকনো লঙ্কা বা শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন। আমি এখানে 2 রকম লঙ্কাই ব্যবহার করলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ। এত কিছু দেওয়া হচ্ছে তার মানে ভাববেন না যে তরকারিটা খুব ঝাল হয়ে যাবে। ঝাল হবে না, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। গোলমরিচ দিয়ে নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়েও একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন টমেটো কিন্তু বেশ গলে গেছে, খুন্তি দিয়ে চাপ দিলেই টমেটোগুলো গলে যাচ্ছে। এবার এই মশলাটা কড়াইয়ের থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে তারপরে পেস্ট করে নেব। ওই কড়াইয়ের মধ্যেই আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি সয়াবিন। সয়াবিনগুলো একটু ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে। কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নেব। একটা লালচে রং হয়ে গেলে সয়াবিনের গায়ে ভাজা হয়ে যাবে। দেখুন সয়াবিনটা ভাজা হয়ে গেছে, হালকা একটা লালচে রং হয়ে গেছে। এবার এই সয়াবিনটা আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। এদিকে মশলাটাও কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার এই ঠান্ডা মশলাটা একটা মিক্সি জারের মধ্যে দিয়ে বেটে নেব। সয়াবিন ভাজাটাও একটু ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে দেব। প্রথমেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন গ্রেট করে রেখেছি, সেই রসুনটা দিয়ে দিলাম। এইভাবে রসুন দেওয়ার জন্য ভাববেন না যে এখান থেকে রসুনের গন্ধ বেরোবে। কোনো রকম কাঁচা রসুনের কিন্তু গন্ধ থাকবে না। দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি টক দই। এবার এই সব কিছু সয়াবিনের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। সয়াবিনের গায়ে একটা কোটের মতন হয়ে যাবে, এই রকমভাবে মাখাতে হবে। দেখুন সয়াবিনটা খুব ভালো করে মশলা দিয়ে মেখে নিয়েছি। এইভাবে কিছুক্ষণ সয়াবিনটা রেখে দেবো, তারপরে রান্না করব। গ্যাসে আবারও ওই কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এই গরম তেলের মধ্যে ফোড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এখানে আপনারা গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর ফলে তরকারির রঙটা কিন্তু বেশ ভালো হবে। কিছুক্ষণ দেখুন নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যদিও বা ভাজা আছে, তাও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, খেতে ভালো লাগবে। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মিক্সির জারের গায়ে অনেকটাই মশলা লেগেছিল। আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে চিনি। চিনি দেওয়াটা অপশনাল, আপনাদের ইচ্ছে না হলে চিনিটা স্কিপ করতে পারেন। তবে যে কোনো রান্নায় চিনি দিলে কিন্তু সেই রান্নার স্বাদটা ভীষণই ভালো হয়। চিনি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে, মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা মাখিয়ে রাখা সয়াবিন।
সয়াবিনটা দিয়েও বেশ কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। সয়াবিনটা দিয়ে যদি ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এই রান্নার স্বাদটা ভীষণই ভালো হবে। এখানে আমি আলাদা করে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুই দিলাম না, যেহেতু সয়াবিনে সব মশলাই মাখানো আছে। যেই বাটিটাতে সয়াবিন মেখে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো রকম অতিরিক্ত মশলার ব্যবহার করিনি। আপনারা চাইলে মশলার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন যদি মনে হয় মশলা বেশি দিলে খেতে ভালো লাগবে। বেশ কিছুক্ষণ দেখুন মশলার সাথে সয়াবিনটা ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ। সয়াবিনেও কিন্তু লবণ দেওয়া ছিল আর মশলা ভাজার সময়ও লবণ দেওয়া হয়েছে। এখন যেহেতু জল দেব, একটু ঝোল হবে, সেই জন্য সামান্য একটু লবণ দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। সয়াবিন কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে, সেটা বুঝেই এখানে জলের ব্যবহারটা করবেন। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর আমি রান্নাটা হাই ফ্লেমেই করব, যেহেতু এখানে সেদ্ধ হওয়ার মতো কিছু নেই, খুব চটপট রান্নাটা হয়েও যাবে। গরম জল দিয়েছি, এখনই ঝোল ফুটে উঠবে। ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকনা খুলে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর ঘি। গরম মশলা দিলে কিন্তু এই রান্নার স্বাদটা ভীষণই ভালো হয়। দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথি দেওয়াটা অপশনাল, ইচ্ছে না হলে বাদ দিতে পারেন। আবারও সব কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো। তারপরে আমি তরকারিটা সার্ভ করে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই দেখবেন তরকারি কালারটা কিন্তু ভীষণই ভালো লাগবে দেখতে। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তরকারি কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার এই তরকারিটা আমি সার্ভ করে দেব। আমি আজ এই তরকারিটা রুটির সাথে সার্ভ করেছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সয়াবিন কারি। সয়াবিন আমরা বিভিন্ন রকমভাবে রান্না করে খেয়ে থাকি, একবার এইভাবেও রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করেছি, কিন্তু একটু পদ্ধতিটা অন্যরকম করেছি, সেই জন্য কিন্তু রান্নার স্বাদটাও বেশ ভালো হয়েছে। আমার আজকের এই সয়াবিনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।